সঙ্গে একেবারে পায়ে পা মিলিয়ে মানুষের কথা ভেবে আমাদের সঙ্গে রয়েছেন শুধু ত্রিপুরা থেকে আগত মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহাশয়, আছেন আমাদের মাননীয় বীণা পুরোহিত মহাশয়া, আছেন কলকাতা উত্তর কলকাতা জেলা সাংগঠনিক সভাপতি মাননীয় তাপস ঘোষ মহাশয়, আজকে সবাই আমরা তাদের সাথে পায়ে পা মিলিয়ে আমাদের সামনে থাকছে তাপস নাই, কিন্তু আমরা আছি তার পেছনে, কারণ জনহিতকারী, মানব জননী, মানব প্রেমী পেশ করার সুন্দর মুহূর্তে। তাই অগণিত মানুষের সাথে সাথে আপনারা যারা আমার যন্ত্রের শব্দ শুনতে পাচ্ছেন, কেউ বা বারান্দা থেকে, কেউ বা ঝুলন বারান্দা থেকে, কেউ বা বাড়ির সামনে থেকে, আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনারা সবাই আসুন, পায়ে পা মেলাই, দেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্নে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান উত্তর কলকাতা যখন বিলীন হয়ে যেতে চলেছে, উত্তর কলকাতায় যখন সংস্কৃতি বিলুপ্ত। দেখুন, আমি এর আগে দুবার এসেছি এখানে। আমি পশ্চিমবঙ্গে প্রথমে এলাম আমি মালদাতে, এবং তারপরে আমি নমিনেশন আমাদের পশ্চিমবাংলার যিনি ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সেখানেও আমি গিয়েছিলাম বালুরঘাটে। সেখানেও আমি দেখেছি মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সাড়া, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যে আস্থা, এবং উনি যে বারবার গ্যারান্টির কথা বলেন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি, মানুষের যে রেসপন্স আমি দেখতে পাচ্ছি। মানিকদা, দেখুন, ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেস কিন্তু গিয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, এবং ত্রিপুরাতে একটা বিরাট হাওয়া তৈরি করেছিল, কিন্তু শেষ মুহূর্ত ত্রিপুরার মানুষ মানিক সাহাকেই নির্বাচিত করেছেন। কি বলবেন? এবং এখানে উত্তর কলকাতাতেও এবার একটা মনে করা হচ্ছে যে একটা বিজেপির তাপসদা একটা হাওয়া কিন্তু তুলেছে এরকম, এবং গোটা উত্তর কলকাতা জুড়ে শুধু দেখছে গেরুয়া পতাকায়। কিছু বলবেন? দেখুন, তাপসদা অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং এই এলাকারই উনি বাসিন্দা, এবং তাপসদাকে সবাই ভালোবাসেন, এবং ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে উনি দাঁড়িয়েছেন। তো আমরা নিশ্চিত যে এই যে আসন, সেখানে উনি জয়ী হবেন, লক্ষাধিক ভোটে উনি এখান থেকে জয়ী হবেন। এবং আমি দেখতে পাচ্ছি সব জায়গায় যেভাবে আমাদের মানে পশ্চিমবাংলায় 42টা আমাদের আসন সংখ্যা, তার মধ্যে গতবার আমরা 18টা পেয়েছিলাম, এবার আমাদের টার্গেট হচ্ছে 32, এবং আমি নিশ্চিত যে 32-এর পার হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সারা ভারতবর্ষে 400 পার, এবং আমি বলবো পশ্চিমবাংলায় 32 পার, এবং সেটা হতে যাচ্ছে, কারণ মানুষের মধ্যে আমি যে রেসপন্স দেখতে পাচ্ছি সেটা নিশ্চয়ই হবে। এবং দেখুন, আপনি যেখানে তৃণমূলের কথা বলেছেন, ওনারা সর্বভারতীয় শব্দটা লাগানোর জন্য মাঝে মাঝে ত্রিপুরা, আসামে যান, মেঘালয়ে যান, কিন্তু ত্রিপুরাতে ওনারা এবার 23-এর যে ইলেকশন, সেখানে ওনারা নোটার থেকেও কম ভোট পেয়েছে, 0.8% ভোট পেয়েছে। তো ওদের কথা বলে তো লাভ নেই। তো কারণ ওনারা যেভাবে পশ্চিমবাংলাকে চালাচ্ছেন, সেটা আমাদের সেই 34 বছরের রাজত্বকালে আমরা বামফ্রন্টকে দেখেছি, সে একই ধারাতে, ডুপ্লিকেট একদম কার্বন কপি, সে একই ধারাতে ওনারা এখানে চালিয়েছেন। যে কারণে মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। তো ত্রিপুরাতে যে অশান্তি নিয়ে তারা ওখানে গিয়েছিল, ওনাদের যে কাজকর্মের যে পরিধি এবং যেভাবে ওনারা কাজকর্ম চালান, সেটাকে ত্রিপুরার মানুষ সেটাকে কোনো অবস্থায় গ্রহণ করেনি। এর জন্যই ওনারা বারবার যান এবং ফেলিউর হয়ে সেখান থেকে চলে আসেন। ত্রিপুরা মডেল, মানে ত্রিপুরাতে তো আপনারা পুরোপুরি সফল, এবং আমরা দেখেছি যে এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি বলা হয় পশ্চিমবঙ্গকে। কি মনে করছেন, ত্রিপুরা মডেল কি বাংলাতেও খুব শীঘ্র সফল হবে আগামী দিনে 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচন? দেখুন, আমাদের এখানে 35 বছর ধরে বামফ্রন্ট রাজত্ব করেছে, এবং বামফ্রন্টের যেখানে 10,323 আপনারা জানেন যে টিচার্সদের চাকরি চলে গেছে, তো একই অবস্থায় এখানেও যা দেখলাম 25,000 মতো টিচার্সের এখানে চাকরি যাওয়ার পথে। কিছু যা শুনলাম যে কিছু পাবে হয়তোবা, কিন্তু যেখানে 10,323-এর চাকরি যাওয়ার ফলে সেখানেও তাদের বিসর্জন হয়েছে। তো এবারে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি
যে 25,000-এর যে শিক্ষক এখানে চাকরি যাচ্ছে বা যারা এই শিক্ষকের সাথে জড়িত তাদের সবার চাকরি যাচ্ছে, তো এখানেও আমার মনে হচ্ছে সেই চিত্রটা সেখানেও পরিস্ফুটিত হবে। আরেকটা বিষয় বলবো, এখানে আপনাদের যে লোকসভা নির্বাচন 2024 নরেন্দ্র মোদীর মুখকে আপনারা সামনে রাখছেন, বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর পরিশ্রম করছে, একাধিক জনসভা করছে। এখানে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে 2024-এর লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছ ইমেজ, সেটা কি কোনো অংশে আছে বলে আপনি মনে করেন? না, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আপনারা সবাই জানেন যে মানুষ পশ্চিমবাংলার যারা জনসাধারণ জনতা জনার্দন ওনারা বুঝতে পারছেন যে এই মুখ্যমন্ত্রীকে দিয়ে আগামী দিন সামনের দিকে কোনো অবস্থায় এগিয়ে নেওয়া যাবে না এবং এখানে পরিবর্তনের প্রয়োজন। একটা সময় ছিল মানুষ চেয়েছিল 34 বছরের রাজত্বে বামফ্রন্টকে হটানোর জন্য, উনিও অনেক যুদ্ধ করেছেন, কিন্তু আমরা দেখলাম 3 বছর যেতে না যেতে যে পরিবর্তনের হাওয়ার বা যে কথা বলেছেন উনার মধ্যে পরিবর্তন হয়ে গেল। তো আমি বলবো যে শান্তি চাই মানুষ। আমরা জানেন যে গণতন্ত্র কাকে বলে, আপনারা ত্রিপুরাতে যদি আসেন দেখতে পাবেন, সেখানে এখানে দেখবেন যে একমাত্র তৃণমূলের পতাকা ছাড়া আর কোনো পতাকা এখানে উড়ে না। কিন্তু আপনারা যদি ওখানে যান ত্রিপুরাতে গিয়ে দেখবেন সবার পতাকা উঠছে ওখানে। মানে গণতন্ত্র কাকে বলে ত্রিপুরা, আপনি যেটা বললেন মডেল স্টেট, নিশ্চিত যে ত্রিপুরা একটা মডেল স্টেট হয়ে আছে, মানুষ সেটা বুঝতে পারছে এবং আগামী দিন আমরা সবাই বুক বেঁধে আশা করছি যে পশ্চিমবাংলা, যেখানে পশ্চিমবাংলাকে আগে বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, সবাই বসে আছে কবে ওই দিনটা আবার আসবে। এখানে এখন যেখানে রবি ঠাকুরের কথা বলা হয়, যেখানে বিবেকানন্দের কথা বলা হয়, সেখানে এখন আমাদের অন্যদের নাম এখানে আসছে। আপনারা বুঝতে পারছেন কোথায় কি আর কোথায় কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চাইছে যে এখানে আবার একটা শান্তি প্রতিষ্ঠিত হোক এবং পশ্চিমবাংলার যে তার সংস্কৃতি এবং তার পশ্চিমবাংলা সম্পর্কে মানুষের যে ধারণা সেখানে পুনরুদ্ধার হবে এবং আমি নিশ্চিত সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে সেটা হবেই, আমি আশা করি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী একেবারে আজতাক বাংলার মুখোমুখি ছিল এবং ত্রিপুরার যে মডেল, সেই ত্রিপুরা মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গে সেই মডেল কিন্তু কার্যকর হবে বলে তিনি একেবারে আজতাক বাংলাকে একেবারে তিনি দাবি করলেন এবং উত্তর কলকাতায় যে ভিড়, সেই ভিড় নিয়েও তিনি অনেকটাই উৎসাহিত। তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছ ইমেজ, সেই ইমেজ কিন্তু এখন আর সেই ইমেজ দেখা যাচ্ছে না এবং পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির অভিযোগ আসছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্য, সেখানেও নিয়োগ প্রক্রিয়া চলছে কিন্তু কোনো দুর্নীতি নেই।